ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি জ্যামিতির ছোট্ট একটা প্রবলেম। চলো দেখে ফেলি। ওকে, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ বি সি। এই যে ত্রিভুজ এ বি সি, ওকে, বলা হচ্ছে যে এই ত্রিভুজটার এই কোণটা, অর্থাৎ কোণ বি এ সি, এই কোণটা বলা হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। ওকে, এটা তথ্য দেওয়া হয়েছে। আর একটা তথ্য দিচ্ছে যে এডি লম্ব, এই যে এরকম যদি চিহ্ন থাকে কোথাও একটা দাগ দিয়ে তার উপরে এভাবে উল্টো টি যদি লেখা থাকে, এই যে টি লেখা হয়েছে উল্টো করে, তাহলে বুঝবো এটা লম্ব বুঝাচ্ছে। অর্থাৎ এই রেখাটার উপরে এই রেখাটা কি হয়েছে? লম্ব। অর্থাৎ কি বলা হচ্ছে এখানে? যে এডি, এই যে এডি রেখাটা কার উপরে? বলছে বিসির উপরে। এই যে বিসি, এই বিসির উপরে এডিটা হচ্ছে লম্ব। আবার এখানে দেখো, এখানে এইরকম একটা চিহ্ন দেওয়া হয়েছে। যদি এটা গোল না করে এইভাবে চিহ্নটা দেওয়া থাকে, আমরা বুঝে নেব এটা 90 ডিগ্রির চিহ্ন, সমকোণের চিহ্ন। ওকে, তাহলে এডি লম্ব বিসি, তার মানে এডি এই বাহুটা বিসি বাহুর উপরে হচ্ছে লম্ব। তার মানে যদি তাই হয়, লম্ব আঁকলে কি হয়? দুটো সমকোণ তৈরি হয়। অর্থাৎ এটাও 90 ডিগ্রি, আমরা বুঝে গেলাম যে এটাও 90 ডিগ্রি, এটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই জায়গাটুকটা আমরা আশা করি যে এই চিত্র থেকে ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এই তথ্যটুকু দেওয়া হয়েছে। এখন এখান থেকে আমরা তিনটা প্রশ্ন করছি। কি বলছি? যে কোণ এডিসি সমান কত? কোথায় কোণ এডিসি? এই যে এ ডি সি, তার মানে এই কোণটা, কোণ এডিসি সমান কত জিজ্ঞেস করছে। আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি যে কোণ এডিসি এর মান হচ্ছে 90 ডিগ্রি। এই যে ঘ নাম্বার উত্তর, কোণ এডিসি সমান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি বা এক সমকোণ। তারপরের প্রশ্নটা করছি, দেখো যে কোণ এবিডি, কোথায় এবিডি? এ বি ডি, এই কোণটা বলছে কোণ এবিডি এর পূরক। এখন প্রশ্ন হলো যে পূরক কোণ কাকে বলে? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি আরেকটির পূরক। এখন আমরা দেখি যে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি, ভালো করে খেয়াল করো, ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটা অর্ধেক পার্ট, অর্থাৎ এই অর্ধেক ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজের এই কোণটা আমরা পেয়ে গেছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ কোণ এডিবি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটি কোণ মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা, এখানকার এই কোণটা আর এখানকার এই কোণটা, এই তিনটি কোণ মিলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে এটা একাই 90 ডিগ্রি। তাহলে বাকি থাকে কত? 180 থেকে 90 বাদ দিলে আর থাকে 90। তাহলে এই দুটো কোণ মিলে হচ্ছে কত? এটা আর এটা মিলে হবে বাকি 90। তাহলে 90 এ দুটো মিলে আর এটা একাই 90, মোট কত হবে? 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখানে আরেকটা তথ্য আমরা জেনে নেই, সেটা হলো যে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি ত্রিভুজটা, এই ত্রিভুজের একটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, মানে এক সমকোণ। আর বাকি দুটো কোণ মিলে যেহেতু 90 ডিগ্রি, প্রত্যেকটি কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, কিন্তু একটি হলো সমকোণ। যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজের একটি কোণই কেবল সমকোণ এবং বাকি দুটো কেমন কোণ হবে? সূক্ষ্মকোণ। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে এই কোণটা হচ্ছে 90, আর এইটা আর এইটা, অর্থাৎ কোণ এ বি ডি, এই কোণটা, আর একটা কোণ হলো কোণ বি এ ডি, এই কোণটা, এই দুটো মিলে হবে 90। তাহলে 90 আর এই 90, 180 হয়ে যাবে। ত্রিভুজ তিন কোণের সমষ্টি 180 হয়ে গেল। তাহলে আমরা বুঝে গেলাম যে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। আর দুটো কোণের সমষ্টি যদি 90 হয়ে যায়, তাহলে আমরা একটা কি বললাম? ওই কোণ দুটাকে আমরা বলবো পরস্পরের পূরক। তাহলে এ বি ডি কোণের পূরক কোণ আমরা পেয়ে গেছি এইটা। এটার নাম কি? কোণ বি এ ডি। তাহলে এখন দেখি কোথায় কোণ বি এ ডি আছে। এই যে গয়ে কোণ বি এ ডি। আশা করা যায় যে আমরা এই প্রশ্নটাও বুঝতে পেরেছি। এখন বলছে যে সরল রৈখিক কোণ কোনটা? সরল রৈখিক কোণ কাকে বলে? যদি কোনো কোণের মান 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তখন আমরা তাকে বলবো সরল রৈখিক কোণ। অর্থাৎ এই যে আমরা যদি বলি এটা একটা রশ্মি, তার ঠিক বিপরীত দিকে আরেকটা রশ্মি লাগালাম, আমরা জানি যে এই রশ্মিটাকে যদি এখানে না দিয়ে এখানে দিই, তাহলে কত ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি হবে। যদি আমরা তার থেকে ছোট করি এখানে, তাহলে তার থেকে ছোট কোণ হবে। এখন এই রশ্মিটাকে ঠিক এর বিপরীত দিকে যুক্ত করলাম, তাহলে এই যে এখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটা কয় সমকোণ হবে? দুই সমকোণ, মানে
80 ডিগ্রি, এই কোণটাকেই বলা হয় সরল রৈখিক কোণ। তাহলে একটা সরল রেখা হবে, তাই তো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সরল রেখা কোথায়, এই যে এটা একটা সরল রেখা, এই পুরো কোণটাই হচ্ছে আমার সরল, এই যে 90 আর 90 কত 180, সরল রৈখিক কোণ। তাহলে এই কোণটার নাম কি বলবো, এই যে এক প্রান্ত থেকে শুরু করব, শীর্ষবিন্দু মিডিলে নিব আর এক প্রান্তে শেষ করব, তাহলে বিডিসি। তাহলে কোথায় রয়েছে কোণ বিডিসি, এই যে ঘয়ে রয়েছে কোণ বিডিসি। তাহলে কোণ বিডিসি হচ্ছে আমার সরল রৈখিক কোণ। আশা করা যায় যে এটাও বুঝতে পেরেছো। আর আমার একটা লং ভিডিও কিন্তু তোমাদের জ্যামিতির বেজকে শক্ত করার জন্য অলরেডি আপলোড করা হয়েছে, যেটা নাম দিয়েছিলাম জ্যামিতি পার্ট 1। সেই ভিডিওটি প্রায় 43 মিনিটের ভিডিও, সেই ভিডিওটি অবশ্যই দেখবে, তাহলে তোমার বেজ এই জ্যামিতি সম্পর্কে একটু শক্ত হয়ে যাবে। তো ওকে, আজকে পর্যন্তই, ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।